আমরা এই মুহূর্তে অবস্থান করছি খানাইঘাট গাছবাড়ি এলাকায়। আপনারা অবগত রয়েছেন যে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের এই গাছবাড়ি উপজেলা গাছবাড়ি এলাকার জিঙ্গাবাড়ি ইউনিয়নের আমাদের 5 জন ভাই নিহত হয়েছেন। আজ সকাল 7 ঘটিকার সময় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ এসে পৌঁছে এবং এরপর পরই আসলে গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসা হয়। এরপর আসলে পুরো উপজেলার চেহারাটা সম্পূর্ণ পাল্টে যায়। সম্পূর্ণ গাছবাড়ি এবং খানাইঘাটের আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে মানুষের কান্না আর আর্তনাদে। এই মুহূর্তে আমার সেই 5 ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেই জানাজায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে খানাইঘাট উপজেলা সহ পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা সব বিভিন্ন উপজেলার মানুষ এই জানাজায় এসে অংশগ্রহণ করেছেন। তাদের কাছে বিনীত নিবেদন করছি, সবাই দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন এই ভাইদেরকে জান্নাতবাসী করেন। তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে পাড়ি দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তারা লাশ হয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 5টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স রয়েছে। যে অ্যাম্বুলেন্সগুলোতে আমাদের 5 জন ভাই রয়েছেন, যাদের বাড়ি এই গাছবাড়ি সীমার বাজার এলাকার আশপাশ গ্রামে। দেখছেন আপনারা, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই 5 ভাইয়ের জন্য, যে মহান রাব্বুল আলামিন তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করেন। আমরা খানাইঘাট গাছবাড়ি এখনই মাদ্রাসা থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি। আজকের এই জানাজা ইমামতি করবেন খানাইঘাট 5 আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান, এবং তিনি ইতিমধ্যে এসে এই মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাঠে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। তো সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই ভাইদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমাদের একজন প্রবাসী ভাইয়ের প্রায় 5টি বাচ্চা রয়েছে, 3টি মেয়ে এবং 2টি ছেলে, এবং আরেকজন প্রবাসী ভাইয়ের প্রায় 3টি সন্তান। প্রত্যেকেরই আসলে 2টা 3টা 5টা করে সন্তান রয়েছে। তো আসলে সন্তান এবং স্ত্রী, মা বাবা সকলকে যেন মহান রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেই দোয়াই করি। আমরা গাছবাড়ি এখনই মাদ্রাসা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন, সকলের নিকট আরজি শুধু দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে জান্নাতবাসী করেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 5টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স রয়েছে। সেই অ্যাম্বুলেন্সে কিন্তু 5 জন ভাই শুয়ে আছেন। তারা হয়তো বা তাদের পরিবার হয়তো কল্পনাও করেনি কোনোদিন যে তারা এভাবে লাশ হয়ে বাড়িতে ফিরবে। কাতারের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, কাতারে কাজে যাওয়ার সাইটে যাওয়ার সময় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট 6 জন নিহত হয়েছেন। 5 জন বাংলাদেশি এবং একজন ভারতীয় রয়েছেন। সেই 5 জনই আমাদের সিলেটের খানাইঘাট উপজেলার গাছবাড়ি সীমাবাজার এলাকার ভাইয়েরা। তো আমরা মহান রবের দরবারে দোয়া করি মহান রব যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিং গাড়ি থেকে লাশ নামানো হচ্ছে, জানাজার জন্য মোটামুটি প্রস্তুত। সবাই দোয়া করবেন মহান রব যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের মা বাবা সহ স্ত্রী সন্তানদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা দেখতে পাচ্ছি এক এক করে গাড়ি থেকে লাশ নামানো হচ্ছে এবং গাড়িগুলো সামনে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রিজিং গাড়ি যে গাড়ি রয়েছে, থ্যাংক ইউ। ফ্রিজিং গাড়ি থেকে এক এক করে লাশগুলো নামিয়ে গাড়িগুলো সামনে নেওয়া হচ্ছে এবং এরপর পরই আসলে জানাজা অনুষ্ঠিত হবে। কানাইঘাট এলাকার মানুষের সৌভাগ্য তাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুফতি আবুল হাসান তিনি আজকের এই জানাজার ইমামতি করবেন এবং তিনি যেহেতু একজন আলিম মানুষ সেহেতু বিভিন্ন জানাজায় তিনি ইমামতি করার না 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 রাখবা, সব গাড়ির মাঝে রাখিয়ে দেওয়া হয় না, কয়েক মিনিটও লাগে, সমস্যা নাই, মাত্র কয়েক মিনিটও লাগে। প্রচন্ড রোদ দর্শক, আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছি প্রচন্ড রোদ এবং গরম, এত রোদ এবং গরম উপেক্ষা করে আজকে এই আখুনি মাদ্রাসা মাঠে কিন্তু মানুষের ঢল নেমেছে। আমরা সকলের কাছে আর্জি জানাচ্ছি সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন এই 5 ভাইকে জান্নাতবাসী করেন।
দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ যুক্ত হয়েছেন, সবাইকে আবারও জানাচ্ছি আমরা গত কয়েকদিন আগে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় কাতারে আমাদের 5 জন কাতার প্রবাসী ভাই নিহত হয়েছেন, যাদের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি সীমার বাজার এলাকায়। সেই 5 জন ভাইয়ের লাশ আজকে দেশে এসেছে এবং সকাল 7টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখান থেকে স্থানীয় চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে এসেছেন গাছবাড়ি সীমার বাজার এলাকায়। এবং এই মুহূর্তে সেই 5 ভাইয়ের জানাজা একসাথে অনুষ্ঠিত হচ্ছে আকুনি মাদ্রাসা মাঠে। এই মাদ্রাসা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে জানাজায়। তো আমরা সকলের কাছে আর্জি করছি, সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন এই ভাইদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারের যে সকল সদস্য রয়েছেন তাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। চেয়ারম্যান সাহেব বারে বারে অনুরোধ করলাম, আপনারা মেহরবানি করিয়া খাতা সোজা হয়ে সামনে নেওয়া হয়ে গেছে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার সীমার বাজার এলাকায় অবস্থান করছি। এখানে আপনারা অবগত রয়েছেন যে কাতারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের 5 জন বাংলাদেশি ভাই, যাদের বাড়ি এই কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় সীমার বাজার এলাকায়, তারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। জীবনের তাগিদে এবং বিশেষ করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রবাসী হয়েছিলেন এবং প্রবাসে কাজ করেছিলেন। স্বপ্ন ছিল হয়তোবা একটু ভালোভাবে চলাফেরা কিংবা মা বাবার মুখে, স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তারা লাশ হয়ে 5টি লাশ হয়ে এই এলাকায়, এই ইউনিয়নে এবং এই সমাজে এসেছেন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে এই এলাকায় এসে আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা মানুষ আসলে গভীর সুখে সুখাহত। মানুষের আসলে মুখে কথা বলার মতো ভাষা নাই, এরকম একটা অবস্থা। তো আমরা মহান রবের দরবারে দোয়া করি মহান রব যেন এই ভাইদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারের যে সকল সদস্য রয়েছেন সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, জানাজার লাশকে সামনে নিয়ে সাধারণত কথা হয় না, আর আজকে তো রৌদ্র গরম কারণে বক্তব্য দেওয়ার কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই। মুফতি সাহেব আইছেন, এমপি সাহেব আইছেন, হাকিম আনোয়ার আইছেন, আমরা কৃতজ্ঞতা পেশ করলাম। বড় কথাটা বারে বারে চেয়ারম্যান সাহেব অনুরোধ করলাম, সম্মানিত মুসলমান খেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে কানাইঘাট উপজেলার গাছবাড়ি সীমার বাজার এলাকায় অবস্থান করছি। সীমার বাজার আকুনি মাদ্রাসা মাঠে আমরা আছি এই মুহূর্তে। গত কয়েকদিন আগে কাতারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের 5 জন বাংলাদেশি ভাই নিহত হয়েছেন, যাদের বাড়ি এই কানাইঘাট গাছবাড়ি সীমার বাজার এলাকায়। আজকে এই 5টি ভাইয়ের এখানে জানাজা অনুষ্ঠিত হচ্ছে আকুনি মাদ্রাসা মাঠে। আমরা সেই আকুনি মাদ্রাসা মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 5টি ব্রিজিং অ্যাম্বুলেন্সে 5টি লাশ রয়েছে আমাদের স্ক্রিনের সামনে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচন্ড গরম এবং রোদ উপেক্ষা করে কিন্তু আজকে হাজার হাজার মানুষ এই আকুনি মাদ্রাসা মাঠে এসে হাজির হয়েছেন এবং এখানে স্থানীয় এমপি জনাব মুফতি আবুল হাসান সাহেব রয়েছেন। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে দু একটি কথা বলছেন, কারণ এই রোদের মধ্যে আসলে কাউকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই।
যার জন্য এখানে কাউকে তেমন একটা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সরাসরি জানাজা অনুষ্ঠিত হবে, শুধুমাত্র এমপি সাহেব দু একটি কথা বলেই আসলে পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে। তো সবাই দোয়া করবেন আমাদের এই 5টি ভাই, তাদেরকে যেন মহান রব জান্নাতবাসী করেন এবং সেই সাথে তাদের পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন।